শিলান্যাস করে নেব। Nang kalau Pak. Nang mau Pak. Belum. Jangan. Jamu. Jamu mama enggak. MLA lang po. আমি এবারে অনুরোধ করব আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নিরঞ্জন দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। তৎসঙ্গে আমাদের দলাই সমষ্টির সহপ্রভারী মাননীয় রাহুল ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখব। আমাদের মধ্যে উপস্থিত আমাদের মেজর সিং স্যার, ওনাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের এই জিপি সভানেত্রী মাননীয় মমতা লেইমা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের প্রাক্তন জেলা পরিষদ মাননীয় স্বপন দাস মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আমাদের পালংঘাট মন্ডলের সভাপতি মাননীয় অপূর্ব দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের মন্ডলের আমার সহকর্মী ভাই অজয় কিশোর দেব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি মাননীয় সুমেন দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। মন্ডলের ট্রেজারার মাননীয় পিন্টু পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের প্রবাসী মোর্চা জেলা প্রভারী মাননীয় প্রীতম ঘোষ মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমাদের কল্যাণনগর জিপি এপি সদস্য বিজয়া দেব মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আমাদের বরিষ্ঠ কার্যকর্তা বিভাস রঞ্জন দেব মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের সোশ্যাল মিডিয়া কনভেনার মন্ডলের অন্তুদেব মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি।
আমাদের মধ্যে উপস্থিত ওয়াই মেজর সিং মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে বরিষ্ঠ সমাজসেবী গঙ্গা সিং মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এবারে আমি অনুরোধ করব আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে উত্তর দিয়ে বরণ করবে আমাদের এই গঙ্গানগর জেপির সভানেত্রী মমতা লাইমা মহোদয়। এবং আমাদের পালংঘাট মন্ডল সভাপতি মাননীয় অপূর্ব দাস মহাশয়কে উত্তর দিয়ে বরণ করবে ওবিসি মোর্চা মন্ডল সভাপতি অমৃত সিং মহাশয়। আমি অনুরোধ করব সবাইকে মঞ্চে আসনকৃত সবাইকে উত্তর দিয়ে বরণ করে নেব। खबर चाहो ना विक्रम चाहो ओ विक्रम आजा विक्रम আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত আর কে অমৃত সিং মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। अरे आता नाम तो लिखे दियो এবারে আমি অনুরোধ করব এই কাজের যে ইঞ্জিনিয়ার মহোদয় ওনাকে এই বিস্তারিত বক্তব্য তুলে ধরার জন্য। এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমাদের ধলাই সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী নিয়ারঞ্জন দাস মহাশয়, এখানে উপস্থিত মন্ডল সভাপতি শ্রীযুক্ত অপূর্ব দাস মহাশয়, ধলাই সমষ্টির সহপ্রভারী শ্রীযুক্ত রাহুল ভট্টাচার্য মহাশয়, এখানে উপস্থিত জি প্রেসিডেন্ট মহাশয়া, তৎসঙ্গে এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার নমস্কার। আজকে এই মণ্ডপের জন্য 30 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে সরকারের তরফ থেকে এসওপিডিজির আন্ডারে। এইটাতে 50 ফুট লম্বা কমিউনিটি হল, 60 ফুট লম্বা কমিউনিটি হল হবে এবং পাশে 50 ফুট পাশে থাকবে। এই কমিউনিটি হলে 36টি খুঁটি হবে, 36টা পিলার হবে, সবটির সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এটার ফাউন্ডেশন হবে 3 ফুট বাই 3 ফুট। প্রত্যেকটা পিলারে 4টা করে 12 mm রড হবে। ফ্লোরে টাইলস থাকবে, প্লিন্থ হাইট 2.5 ফুট থাকবে। তারপরে আপনার উপরে স্ট্রাকচার হবে স্টিল আয়রন স্ট্রাকচার এবং উপরে পিপিটিআই সিট, ল্যামিনেটেড কোটেড সিট থাকবে। আর তো আপনার সাইড অ্যাপ্রন থাকবে বিল্ডিং এর চারদিকে। আর তো কালার হবে।
আর মোটামুটি এটার গ্রাজুয়েশন এটাই বলে আমি স্কিমের সম্বন্ধে বললাম, এটা বলে আমার বক্তব্য। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মহোদয়। এবারে আমি অনুরোধ রাখবো এই জিপির সভানেত্রী মাননীয় মমতা লাইমা মহোদয়াকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য তুলে দেওয়ার জন্য। ওনার বলার মধ্যে একটু প্রবলেম হওয়ার কারণে উনি আজকে। এবারে আমি অনুরোধ করবো আমাদের এই জিপির এপি সদস্য বিজয়া দে মহোদয়াকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য তুলে দেবেন। নমস্কার, এখানে মঞ্চে উপস্থিত সবাইকে আমি আমার নমস্কার জানাই এবং আমাদের গঙ্গানগর জিপির সকল জনসাধারণ এবং বিজেপির সকল কার্যকর্তা সকলকে আমার প্রণাম নিবেদন করি এবং ছোট বাচ্চাদেরকে আমার প্রাণভরা ভালোবাসা জানাই। আজকে এই যে আমাদের গঙ্গানগর জিপির জন্য একটা খুবই আর কি গর্বের দিন, আর কি আনন্দের দিন, খুশির দিন। অন্তত আমাদের বিধায়ক মহোদয় আমাদেরকে কৃপা দৃষ্টি করেছেন, ওনার বিধায়ক তহবিল থেকে আমাদের এই যে মণিপুরী মন্দিরের জন্য আমাদের 30 লক্ষ টাকা উনি ইয়ে করেছেন, উদ্যোগ দিয়েছেন আমাদের এখানে কাজ করেছেন। আমরা আন্তরিকভাবে ওনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উনি আমাদের সঙ্গে থাকলে আমাদের এই গঙ্গানগর জিপি কিংবা আমাদের ধলাই সমষ্টি আমাদের ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। ওনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ এপি মহোদয়া। এবারে আমি অনুরোধ রাখবো আমাদের পালংঘাট মন্ডলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মাননীয় অপূর্ব দাস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য তুলে দেওয়ার জন্য। সবাইকে নমস্কার। আজকে গঙ্গানগর জিপিতে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় ওনার তহবিল থেকে 30 লক্ষ টাকা একটি কমিউনিটি হল দিয়েছেন এবং আমাদের এই যে পঞ্চানন শিব বা আমাদের শিব মন্দির এই কমিউনিটি হল ওনাকে এই গঙ্গানগর জিপির আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে অনুরোধ রাখবো যে একবার করতালির মাধ্যমে ওনাকে আমি ধন্যবাদ জানাই। তারপর আজকের দিনও উপনির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের বিধায়ক আজকের দিনে আমরা মনিয়ারকার যুগে আমরা নাচ করে শিলান্যাস করে এসেছি। আজকে এখানে আরো 30 লক্ষ টাকা আমরা বিধায়ক শিলান্যাস করেছে। তাই আজকের দিনে আমার বিধায়ক এই যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টির থাকার কারণে আজকের দিনে এই উন্নয়ন হচ্ছে। প্রত্যেক জিপির প্রত্যেক মন্ডলে উনি শিলান্যাস করছেন। আমি হিমন্ত বিশ্ব শর্মা সরকার, মোদীজি সরকার সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে ওনারা কৃপা দৃষ্টি হয়েছিল, তার জন্য আমরা বিধায়ক এমন বিধায়ক পেয়েছি যে উনি অল্প সময়ের মধ্যে 50 কোটি টাকা আমাদের বেড়াইতে শিলান্যাস করেছেন। আমার কাজ চলছে, কালকে শিলান্যাস করছে, শিলান্যাস শেষ না। আর শিলান্যাস করে কাজ হবে না এরকম না, শিলান্যাস হয়েছে কাজও হবে, উদ্বোধনও হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উনি আরো এগিয়ে যান, ওনার শরীর সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেক জীবিতে উনি আরো উন্নয়ন করে দিয়ে যান। এবং আপনার সবাইকে আমি একটি কথা বলবো যে আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের শিক্ষায় আসছেন। আমরা 14 তারিখ আমরা সবাই গঙ্গানগর জিপির প্রত্যেক জিপি থেকে আমরা যদি আমাদের সংগঠন গাড়ির যদি ব্যবস্থা বলেছে করব, যদি নাও করে
যে ওই মহান পুরুষকে আমরা দেখতে একবার যাব, যে আমাদের দিল্লির থেকে উনি শিলচর এসেছেন ওকে দেখতে। আমার প্রিয়কে যদি গাড়ি নাও দেয়, খালি নাও দেয়, তেও আমরা যাব। আপনারা সবাই যাবেন তো? আর নরেন্দ্র মোদীকে দেখতে সবাই তো আমার সাথে একবার বল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কি, নরেন্দ্র মোদী জি কি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, মোদী জি জিন্দাবাদ, পরিবার শুক্লবৈদ্য জিন্দাবাদ, কৌশিক রায় জিন্দাবাদ, নরেন্দ্র দাস জিন্দাবাদ, নরেন্দ্র দাস জিন্দাবাদ। এই কথা বলে আমার সঙ্গে বক্তব্য সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ জেনারেল সভাপতি মহোদয়। এবারে আমি অনুরোধ রাখবো আমাদের ধলাই সমষ্টির জনপ্রিয় বিধায়ক, আমাদের খুবই প্রিয় মাননীয় দাদা নেহারঞ্জন দাস মহাশয়কে পুনঃ মূল্যবান বক্তব্য তুলে ধরেন। আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডলের সভাপতি অপূর্ব দাস মহাশয়, এখানে উপস্থিত এই সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এস মেজর সিং মহাশয়, আমাদের ধলাই বিধানসভা ক্ষেত্রের ভারতীয় জনতা পার্টির সহপ্রভারী রাহুল ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস মহাশয়, মন্ডলের জিপি সভানেত্রী মমতা লাইমা মহোদয়া, প্রীতম ঘোষ মহাশয় ওবিসি মোর্চার জেলা সম্পাদক, এখানে আমাদের বিভাস দা আমাদের দলের বরিষ্ঠ নেতা জেলা কমিটির সদস্য, অজয় কৃষ্ণ দেব মন্ডলের সাধারণ সম্পাদক, এখানে আমাদের সৌমেন দা আছেন যিনি আমাদের মন্ডলের প্রাক্তন সম্পাদক প্রাক্তন সভাপতি, এখানে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমার তাদের নাম আমার জানা নেই। এখানে সুনীলাল দা আছেন আমাদের অভিজ্ঞ ব্যক্তি, এখানে সোশ্যাল মিডিয়া ইনচার্জ আমাদের অন্তদেব, আমাদের পিন্টুদা আছেন, সীমাদি, রেজিনাদি, এখানে পার্শ্বতিন দিদি, এখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের বিজয়াদি এখানে উপস্থিত, মেজরদা উপস্থিত আছেন, এখানে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উপস্থিত আছেন এবং আপনারা যারা আছেন প্রত্যেককে আমার নমস্কার। আজকে খুব ভালো লাগছে যে 2-3 মাস আগে আমরা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে আমরা আপনাদের কাছে এসেছিলাম যে এখানে একটা মন্দির হোক। আমরা 2-3টা জায়গা আমরা সিলেক্ট করে আমরা পাঠিয়েছিলাম, এর মধ্যে এই জায়গাটাকে ফটো দেখে এই জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে। এটা আমার ফান্ড থেকে নয়, এটা আসাম সরকার কালচারাল ডিপার্টমেন্ট থেকে দিয়েছে। কারণ যে এই সরকার আপনারা লক্ষ্য করেছেন মন্দিরগুলো যাতে সংস্কার করা হয়, আরো যাতে মন্দির তৈরি করা যায় তার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সম্প্রদায়ের যে মন্দির নামঘর এগুলোর দিকে সরকার খুব নজর দিচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2 কিস্তি মিলে আমরা 324টা মন্দির আসাম দর্শনের মাধ্যমে আমরা পেয়েছি। 324টা 3 লক্ষ টাকা করে, ইতিমধ্যে 1.5 লক্ষ টাকা করে এসে গেছে, বাকি 1.5 লক্ষ টাকা আসবে। 324টা মন্দির আমরা করতে পারবো। এছাড়াও এই মণিপুরি মন্দির 3টা এসছে, আমরা আজকে 2টা করেছি, একটা রামপ্রসাদপুরে করেছি, একটা বিকির পারে করেছি বিষ্ণুপ্রিয়া মন্দির, আর এখন এখানে আমরা আরেকটা করছি। আজকে 6টা চা বাগানের নাচঘরের শিলান্যাস করে এসছি। আপনারা ভালো করে জানেন
বিজেপি যেখানে শিলান্যাস করে সেখানে উদ্বোধন করে, ফান্ড রিলিজ না হলে আমরা শিলান্যাস করি না। 50 কোটি টাকা রাস্তা স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, সবকিছু হয়েছে, সবগুলো শিলান্যাস এখনো আমরা করিনি। মাত্র 26 কোটি টাকার রাস্তা শিলান্যাস করেছি, বাকিগুলো এখনো ওয়ার্ক অর্ডার হয়নি, যার জন্য আমরা শিলান্যাস করতে পারিনি। কিন্তু গতকাল আমাকে চিফ ইঞ্জিনিয়ার জানিয়ে দিয়েছে, স্যার আপনার সব রাস্তা হয়ে গেছে, আগামী 13 তারিখের মধ্যে আমাদের 50 কোটির রাস্তা কাজ আর শিলান্যাস হয়ে যাবে। এমনি ভাবে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা আমূল পরিবর্তন আনছি। এই যে সামনে দিয়ে যে রাস্তা দিয়েছে, এই রাস্তা 10 বছর আগে ছিল না। এই রাস্তা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বিজেপি সরকারের সময় হয়েছে। কেন? কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যে বিজেপি সরকার আছে। আর এখানে আমাদের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্য এখানে মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, তার জন্য রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আজকের দিনে আপনারা যদি চকারটাম যান, সুন্দর রাস্তা পাবেন, মনিয়ারকাল যান, সুন্দর রাস্তা পাবেন। আপনারা যদি চান্ডিগড় হয়ে তোলারতল যান, সুন্দর রাস্তা পাবেন। আপনারা যদি এই ধোয়ারবন হয়ে বিরাইপুর যান, সুন্দর রাস্তা পাবেন। আপনারা এই যে কাটাগাঁও হয়ে পালই দিয়ে বর্ধমানগা আপনারা যেতে পারবেন, সুন্দর রাস্তা হয়েছে। কেন হয়েছে? হয়েছে এজন্যই যে রাজ্যে বিজেপি সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার আছে, আর এখানে আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্য এখানে মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, তার জন্য হয়েছে। আজকের দিনে আমরা যারা বিধায়ক আছি, আমরা যারা জেলা পরিষদ আছি, এপি জিপি আছি, আমরা মাননীয় পরিমল শুক্লবৈদ্যের পথকে অনুসরণ করে, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পথকে অনুসরণ করে, মোদীজির পথকে অনুসরণ করে আমরা চলছি। আমরাও চাচ্ছি যাতে ধরার সার্বিক উন্নয়ন হয়। ধরার উন্নয়নের জন্য এই উন্নয়নের গতিকে যাতে ত্বরান্বিত করা যায়, তার জন্য আমরা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় কৌশিক রায় উনি বিশেষ প্রচেষ্টা করেছেন, যার জন্য আমরা এই মন্দিরগুলো করতে পেরেছি আর নাচগুলো করতে পেরেছি। তার জন্য আমরা ধলাইবাসীর পক্ষ থেকে মাননীয় কৌশিক রায় মহোদয়কে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে আরো কাজ হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আগামী 14 তারিখ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি আসছেন। কোথায় আসছেন? শিলচরে আসছেন। শুধু আসছেন নয়, আমাদের জন্য উপহার নিয়ে আসছেন, উপহার। এই উত্তর পূর্বাঞ্চলে প্রথম এক্সপ্রেস হাইওয়ে হবে 5 গ্রাম থেকে বড়াপানি হয়ে গুয়াহাটি। আমরা 5 ঘন্টায় যেতে পারবো, 5 ঘন্টায় যেতে পারবো। এই উত্তর পূর্বাঞ্চলে 8টা রাজ্য আছে, কোন রাজ্যে এক্সপ্রেস হাইওয়ে হয়নি। প্রথম এক্সপ্রেস হাইওয়ে আমরা পাবো। শুধু এক্সপ্রেস হাইওয়ে নয়, শিলচরে এলিভেটেড করিডোর হবে, এখানে আরো বিভিন্ন প্রকল্প হবে। বড় ধরনের উপহার নিয়ে উনি আসছেন। কাজে ওনার যে সফর, ওনার যে আগমন, এই আগমনের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকে আমরা ওই দিন যাব। আপনারা যাবেন তো? হ্যাঁ, সবাইকে যেতে হবে। আর সবাই গিয়ে আমরা মোদিজির কথাগুলো আমরা শুনবো। আর মোবাইলের মাধ্যমে ওনার এই বক্তব্য আমরা ক্যাচ করব এবং এটাকে ছোট ছোট করে ভালো ভালো পয়েন্ট যেগুলো আছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। আমরা ইলেকশন পর্যন্ত এটাকে আমরা টেনে নিয়ে যাব। আর সামনে নির্বাচন আছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, কংগ্রেস বলে দিয়েছে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তো অরুণোদয় বন্ধ করে দেব। আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা বিনা পয়সায় চাউল বন্ধ করে দেব বলেছে কংগ্রেস নেতা রিপোর্ট করা বলেছে। আপনারা বলুন তো দেখি, যদি বিনা পয়সার চাউল বন্ধ করে দেয়, অরুণোদয় বন্ধ করে দেয়, কার পেটে লাথি পড়বে?
গরিবের পেটে লাথি পড়বে না মুকেশ আম্বানির পেটে লাথি পড়বে? গরিবের পেটে লাথি পড়বে। কাজেই বিজেপি না থাকলে গরিবের পেটে লাথি পড়বে। কাজে আপনাদের কাছে এই আহ্বান, আপনারা আগামী যে নির্বাচন আছে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আশীর্বাদ করবেন। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সার্ভে হয়েছে এবং সার্ভে বলছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম অনেক এগিয়েছে। আসামের মানুষ খুশিয়ে বিজেপি জোট 100টি আসন পাবে, 126-এর মধ্যে 100টি আসন পাবে, বিভিন্ন সার্ভে বলছে। কাজেই সরকার যখন বিজেপি হবে আমাদের বিজেপির সঙ্গে থাকতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার হলে উন্নয়ন ত্বরান্বিত হবে, উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হবে। কাজে সবাইকে অনুরোধ আপনারা ভারতীয় জনতা পার্টিকে আবারও আশীর্বাদ করবেন। আর এই কথা বলে আপনাদের সবাইকে আবারও আমার নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। भारत माता की जय। बीजेपी जिंदाबाद। निरंजन सर जिंदाबाद। निरंजन सर जिंदाबाद। निरंजन सर जिंदाबाद। ধন্যবাদ। এবারে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করুন।